ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী রাধা অষ্টমী অর্থাৎ রাধারানীর জন্মদিবস হিসেবে পালিত হয়। দাপর যুগে এই পবিত্র তিথিতে দেবী রাধার জন্ম হয়েছিল। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে রাধাজি মায়ের গর্ভে নয়, বৃষভানুর তপভূমি থেকে জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত রাধার জন্মের গল্পটি এইরূপ। রাধা শ্রীকৃষ্ণের সাথে গোলকে থাকতেন। একবার দেবী রাধা গোলকে ছিলেন না, সেই সময় শ্রীকৃষ্ণ তার এক বন্ধু বিরাজের সাথে গোলকে ভ্রমণ করতে বেরিয়েছিলেন। একথা শুনে রাধা দেবী রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাকে ভালো মন্দ বলতে লাগলেন। এই দেখে কানহার বন্ধু শ্রীদামার খারাপ লাগলো এবং তিনি রাধাকে পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশাপ দিলেন। রাধাকে এত রাগান্বিত দেখে বিরাজ সেখান থেকে নদী রূপে চলে গেলেন। এই অভিশাপের পর রাধা শ্রীদামাকে অসুর বংশে জন্ম নেওয়ার অভিশাপ দিলেন। দেবী রাধার অভিশাপের কারণে শ্রীদামা শঙ্খচূড় অসুর রূপে জন্ম নিলেন, যে পরে ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত হয়েছিলেন এবং দেবী রাধা বৃষভানুজির কন্যা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু বৃষভানুর শ্রী কীর্তিদেবীর গর্ভ থেকে রাধার জন্ম হয়নি। যখন শ্রীদামা এবং রাধা একে অপরকে অভিশাপ দেন, তখন শ্রীকৃষ্ণ রাধাকে বলেছিলেন যে আপনাকে দেবী কীর্তি এবং বৃষভানুর কন্যা হয়ে পৃথিবীতে বাস করতে হবে। সেখানে আয়ান নামে এক বৈশ্যের সঙ্গে তোমার বিয়ে হবে। আয়ান আমার অবতার হবে এবং তুমিও পৃথিবীতে আমার প্রিয় হয়ে থাকবে। সেই রূপে আমাদের সইতে হবে বিচ্ছেদের বেদনা। এখন পৃথিবীতে জন্ম নেওয়ার প্রস্তুতি নিন। জাগতিক দিক থেকে দেবী কীর্তি গর্ভবতী হন এবং তাকে জন্ম দেন, কিন্তু বায়ু যোগমায়ার অনুপ্রেরণায় দেবী কীর্তির গর্ভে প্রবেশ করেন এবং তিনি বায়ুর জন্ম দেন। যখন তিনি প্রসব বেদনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় দেবী রাধা কন্যারূপে আবির্ভূত হন। রাধাষ্টমী ব্রতের তাৎপর্য। কৃষ্ণপ্রিয়া রাধারানীর জন্মদিবস উপবাস করে ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন এবং কাঙ্ক্ষিত ফল দেন। রাধার নাম পৃথিবীর সকল দুঃখের বিনাশকারী। বিশ্বাস অনুসারে এই দিন উপবাস করে ব্রত পালন করলে অর্থের অভাব হয় না এবং ঘরে সমৃদ্ধি বজায় থাকে।